হ্যালো বন্ধুরা, আবার আপনাদের কাছে চলে আসলাম। সো আমরা আজকে এমন একটি কাজ করব যা আমরা স্পিন মারার যে কার্ডটা থাকে আমরা কার্ডটা ক্রস করে ফেলি। কার্ডটা ক্রস করে ফেললে পরবর্তী আমরা মারতে পারি না। সো এটাই দেখবো যে আমরা এটা কিভাবে জুড়ে রাখবো, কিভাবে বুঝবো যে এটা ভালো প্লেয়ার পড়তে চলেছে। সো আমরা এটাই দেখবো। তো বেশি কথা বলবো না, চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে। সো আজকে আমরা শিখব যে আমরা যে দেখতে পাচ্ছি যে একটি স্পিন মারবো যে আমরা স্পিন মারি কিন্তু ভালো কোনো প্লেয়ার পড়ে না। তো আমরা আজকে দেখাবো যে কীভাবে বুঝবো যে নতুন একটা ভালো প্লেয়ার পড়তে চলেছে। সো এটাই আজকে আমরা শিখব। তো আমার দেখতে পাচ্ছেন কোনো কার্ড নেই, কিন্তু আমি মারতে পারবো না এখন। কিন্তু কিভাবে মারলে আমাদের ভালো প্লেয়ার পড়বে, কিন্তু আমাদের ভালো প্লেয়ার পড়ে না। সো আমরা এটাই আজকে দেখবো যে কীভাবে আমরা বুঝবো যে ভালো প্লেয়ার পড়তে চলেছে। অ্যান্ড আমরা 14 র্যাঙ্কিং পাই বা 17 র্যাঙ্কিং পাই, যাই হোক পাই, কিন্তু আমরা ভালো একটি প্লেয়ার আবার সময় দেখা যায় আমরা 108 109 পড়ে যায়, কিন্তু এটা আমরা নিতে চাই না। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেও মারা যাবে, আবার 10টা দেও মারা যাবে। সো এই কর্নারে দেখতে পাচ্ছেন 10টা লেখা আছে। সো এখানে 10টা লেখা থাকলে বুঝবেন যে এখানে 10টা কার্ড দিয়ে মারতে হবে। কিন্তু আবার এখানে লেখা থাকে যে 1 লেখা থাকে, তাহলে বুঝবেন আপনি একটা মারলে ভালো প্লেয়ার পাবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10টা, কিন্তু আমার কাছে তো 10টা কয়েন নেই। সো আপনারা এই কয়েনটা কোথা থেকে নেবেন? আপনাদের কোনো প্রকার জেমস খরচ করার কোনো প্রকার প্রয়োজন নেই। সো ফ্রিতে পেয়ে যাবেন এই কার্ডগুলো। সো সর্বপ্রথম আমরা চলে যাব রমাদান ইভেন্টে। সো এই ইভেন্টে দেওয়া আছে মিশন। সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রতিদিন একটা করে ম্যাচ খেলবো, একটা করে কার্ড পাবো। সো এই রমাদান ইভেন্টটা আছে 30 দিন। সো 30 দিন নিতে হলে তাহলে আমরা 30 দিন খেললে, এই ম্যাচটা খেললে 30টা কার্ড পাবো। তাহলে 30টা কার্ড পেলে আমরা 30টা দিয়ে মারতে পারবো। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এটা খেলার ধৈর্য নেই, কিন্তু আমাদের ধৈর্য লাগবেই। আপনারা যদি ধৈর্য না লাগান তাহলে এটা সম্ভব না, তাহলে আমাদের কোনো প্রকার জেমস লাগবে না। তো এই ছিল আমাদের ভিডিও।